বন্ধুরা, রেডি আমার নিজের হাতের সস আর হইল আলুর ফ্রেঞ্চ ফ্রাই। চলে আসো বন্ধুরা, বিকেলের নাস্তা একদম রেডি। মজাদার মুসমুসে মুখরোচক আলুর ফ্রেঞ্চ ফ্রাই কে কে খাবে বন্ধুরা, চলে আসো আমার বাসায়। আর এই রকম যদি থাকে মুসমুসে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বিকেলের নাস্তা। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা পাশে থেকে যাবে। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখো সবসময় এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এক সাইজের আমি 6টা আলু কেটে নিয়েছি, প্রায় 1 কিলোর মতো। এখন আমি এগুলো একটু ফুটন্ত গরম জলে লবণ দিয়ে সিদ্ধ করে নেব 2 মিনিটের জন্য। সিদ্ধ করে জলটা ফেলে দেব। আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ আগে কেটে ভিজিয়ে রেখেছি যাতে আলুর কোনো কালো ভাবটা না আসে। আর ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা কে কে পছন্দ করো? আমার বাবু খুব পছন্দ করে, তাই ভাবলাম অনেকটা বানাইয়ে কিছুটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো আর কিছুটা ভেজে দেবো। দেখো বন্ধুরা, লবণ দিয়ে জলটা একদম গরম করে নিয়েছি আর এখন কিন্তু ফুটে আসছে। ওই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা একটু বলক পারে, তাহলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু আমি ফুটান্ত জলে দিয়েছি, এখন আমি জলটা সেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এখানে আমি হালকা একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। যদি এর গায়ে কোনো জল থাকে তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি যেহেতু ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই করব, কারণ আলুটা যেহেতু মিষ্টি, ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খেতে ভালো লাগে, তাই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিয়েছি। আর যেটুকু জল আছে বন্ধুরা, চালের গুঁড়ায় কিন্তু পুরোটা শুকিয়ে যাবে। খুব সুন্দর করে সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন ভাজার পালা, ভাজতে চলে যাব। প্রথমে আমি কয়েকটা দিয়ে দেখে দিলাম যে কেমন হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর এইভাবে একটু ঝাল ঝাল করে ফ্রেঞ্চ ফ্রাইটা করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। বন্ধুরা, এখনও এভাবে হয়তো কেউ খাও নাই। আমি এই 5-6টা দিয়ে একটু ট্রাই করে নিলাম যে কেমন হয়। তেলটা হাই হিটে রেখেছি আর এখন কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। একইভাবে আমি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে আসছে। আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি, যেহেতু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। কারণ এটা যখন আমি সিদ্ধ করেছি 20% সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে বন্ধুরা একদম মুসমুসে আলুর ফ্রেঞ্চ ফ্রাই কে কে পছন্দ করো তাহলে আমার বাসায় চলে আসতে পারো। এটা ছিল আজকের শনিবারের বিকেলের নাস্তা। আর এভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একবার হইলেও বন্ধুরা ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু তুলে নিচ্ছি, আবারও দিয়ে দেব। বন্ধুরা, আরও কিছু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আরও কিছুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এভাবে যদি তোমরা একদম মুসমুসে আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাও তাহলে রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখতে পারো। একদম মুসমুসে মজাদার আলুর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আমার বন্ধুরা সবাই আমার থেকে অনেক কম বেশি ভালো বানাতে পারে, তবে আমার রেসিপিটা একবার ফলো করে বন্ধুরা দেখতে পারো। একদম মুসমুসে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা কিন্তু বাচ্চারা স্কুলে টিফিনে এবং বিকেলের নাস্তা, সকালে খুবই পছন্দ করে খাবে। একদম মুসমুসে। বন্ধুরা, আমার এগুলোও হয়ে গেছে আর খুব সুন্দর একটা পারফেক্ট কালার বন্ধুরা চলে আসছে। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা? আর আজকে বিকেলের নাস্তা দেখছো কত মুসমুসে একদম শব্দ হচ্ছে। সবগুলো তুলে নিলাম আর তোমাদের ঝনঝন একটা শব্দ শুনিয়ে দিলাম। মুসমুসে যাকে বলে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এভাবে বন্ধুরা একবার তৈরি করে খেলে এর স্বাদ ভুলবে না জীবনেও, মুখে লেগে থাকবে একদম।
এই যে অবশিষ্টগুলো আছে সেগুলো আমি একসাথে সবগুলো ঢেলে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি অফ ক্যামেরায় ঢেলে দেই, যেহেতু তেল গরম তেল ছিটে আমার গায়ে আসতে পারে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ঢেলে দেই, সেক্ষেত্রে আমি তোমাদের দেখাতে পারি না। তার কারণ দেওয়ার সাথে সাথে একটু নাড়তে হয়, আবার যাতে লেগে না যায় একটার সাথে একটা। দেখো কত আমি হাই হিট জালে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলোও আমার প্রায় ভাজার শেষের দিকে। আর সবসময় বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় জালটা একদম হাই হিটে রাখবে। আর এরকম যদি সামান্য একটু সিদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও ভালো লাগে, ভিতরে খুব সুন্দর করে লবণটা ঢুকে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে। আর এখনও আমার কোন কোন বন্ধুরা ভিডিওটা দেখতেছে যদি ভালো লেগে যায়, যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকে যাবে। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। আর তোমাদের একটু শব্দটা শুনিয়ে দিলাম যে কতটা মুখরোচক মুসমুসে হয়েছে বন্ধুরা। আর আজকের ভিডিও এখান থেকেই বিদায় নেব বন্ধুরা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।